আরো জোরে বৃষ্টি হ, আরো বেশি করে বৃষ্টি হ, একেবারে বন্যা হয়ে যা, তবেই তো আমার লাভ। কেন কেন? বন্যা হয়ে গেলে তো ক্ষতি হবে। ক্ষতি হবে সেটা তো চাষিদের, আমার তো লাভই হবে। চাষিদের থেকে কম দামে ফসল নিয়ে বেশি দামে বিক্রি করব। চাষিরা তোমাকে কম দামে ফসল বিক্রি করে দেবে? এমনিতেই ওদের এত ক্ষতি হয়ে গেল, ওরা তো দাম বেশি চাইবেই। আরে শোনো, এই গ্রামে সফল ব্যবসায়ী শুধুমাত্র আমি, আমাকে ছাড়া ওরা কাউকে ফসল বিক্রি করতে পারবে না, তাই আমি যা বলবো সেটাই ওদের করতে হবে। ভালোই সুযোগ পেয়েছো তাহলে। এই, বেশি মুনাফা হলে আমাকে কিন্তু একটা সোনার হার গড়িয়ে দিতে হবে। তোমার তো আলমারিতেও সোনার গয়না, এরপরেও তোমার সোনার হার চাই? এই, বউয়ের কথা কিন্তু শুনতে হয়, যেটা বলবো সেটা যেন চলে আসে। তোমার তো কোনো টাকার অভাব নেই, তাহলে কেন এমন করো বলো তো? আরে ভবিষ্যতের জন্য তো রাখতে হবে, টাকা পয়সা খরচ করে দিলে তো ভবিষ্যতে অসুবিধা হয়ে পড়বে। ধুর, তুমি তো ব্যবসা করছো, খাটাখাটনির তো কিছু ব্যাপার নেই। যে বয়স হলে করতে পারবে না, আর তোমার তো ভালো সুযোগ, কেন এমন করো বলো তো? জানি না বাপু। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, আমি এনে দেব। তবে আগে দেখি চাষিদের থেকে কত টাকার ফসল কিনতে পারি, তারপর করে দেব। এই তো আমার সোনা বর। এই শুরু হলো ঝড় বৃষ্টি, এবার এরকম লেগেই থাকবে। হ্যাঁ, যা বলেছে। তবে আজকে ঝড় বৃষ্টি তা দেখে আমার খুব ভালো লাগছে। টানা 15 দিন প্রবল রোদ আর গরম, পুকুরের জলটা একেবারে শুকিয়ে গিয়েছিল। এবার একটু জল বাড়বে। হ্যাঁ, এবার মাছগুলো একটু স্বস্তি পাবে। বাবা, তোকে আর একটু ভাত দেবো রে? হ্যাঁ গো, হ্যাঁ দাও। আজকে আমি খুব আনন্দিত, জমিয়ে খাওয়া দাওয়া করব। আর কালকে একটু মাংস নিয়ে আসবো, ভালো করে রান্না করে দিও তো। আচ্ছা বাবা, আচ্ছা, সে নয় করে দেব, তবে অত খুশি হোস না। এই রকম বৃষ্টি যদি রোজ রোজ হতে থাকে তাহলে পুকুরের জল উপচে পড়বে, তখন সব চারাপোনা মাছগুলো চাষের ক্ষেতে ঢুকে পড়বে, বুঝলি? হ্যাঁ গো, ঠিকই বলেছ। তবে এইরকম বৃষ্টি হবে বলে মনে হয় না, কারণ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে বলে এত পরিমাণে হচ্ছে। আবহাওয়া কেউ বুঝতে পারে না, বুঝলি তো? এই দেখবি রোদ, তারপরেই দেখতে পাবি প্রবল বৃষ্টি। তাহলে এক কাজ করব, পুকুরের ধারগুলো একটু বেশ ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে গভীর করব, তাহলে আরো বেশি পরিমাণে জল ধরবে। হ্যাঁ, সে তো ভালো হবেই, তার জন্য অথবা লোক লাগাতে হবে। আর এখন তো তোর হাতে টাকা পয়সা নেই, এই তো মাছ ছেড়েছিস, এক্ষুনি এসব করা সম্ভব? দেখি না কিছুদিন, তারপর ব্যবস্থা নেব। হায় ওপরওয়ালা, এ আমার কি হলো? আমার পুকুরের পাড় ভেঙে বেশিরভাগ জল সব আশেপাশের চাষের খেতে চলে গেল। এত টাকা দিয়ে যে মাছ চাষ করলাম, সব টাকা লোকসান হয়ে গেল। ভাই কাঁদিস না রে, কাঁদলে কি তোর সমস্যার সমাধান হয়ে যাবে বল? আরে না পারলেও কি আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে? যা হয়েছে আমার হয়েছে, তোদের তো ভালোই হয়েছে। আমার পুকুরের জল তোদের চাষের খেতে ঢুকে জলে ভর্তি হয়ে গেছে, এবার ভালো চাষ হবে। ভাই কাঁদিস না, হ্যাঁ মানছি আমাদের ভালো হয়েছে, তবে তোর ক্ষতি হোক আমরা এটা চাই না। মোহন, আমাকে একটু একা ছেড়ে দে, আমার একদম ভালো লাগছে না। কালকে রাতে আমি কত আনন্দিত হচ্ছিলাম, ওপরওয়ালা আমার থেকে সেই আনন্দ কেড়ে নিয়েছে। ভাই তুই কান্নাকাটি না করে সমস্যার সমাধানের ব্যাপারে ভাব, এতটাও দুর্বল হয়ে পড়িস না। তুই একটা পুরুষ, চাষের কাজে আমাদেরও কত ক্ষতি হয় বলতো, তারপরেও তো আমরা চাষবাস করে যাই। কি করব? আমার কাছে যে জমানো বেশি টাকাও নেই, আর যেই টাকা আছে সেই টাকায় বড্ড জোর 15 দিন চলবে। 15 দিন মানে অনেক, 15 দিনের মধ্যে কত কি হয়ে যেতে পারে তুই জানিস? একটু খরচ কম করে সংসার চালা, একটু কষ্ট কর, দেখবি কষ্টের ফল একদিন না একদিন ঠিক পাবি। আচ্ছা ঠিক আছে, আমাকে আর জ্ঞান দিস না তো, এমনিতেই তো এত ক্ষতি হয়ে গেল, আমার আর ভালো লাগছে না। বললাম তো আমাকে একটু একা ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, তুই একটু একা থাক, দেখবি মনটা শান্ত হবে। তবে এমন কিছু সিদ্ধান্ত নিস না যাতে তোর মায়ের কষ্ট হোক। একটু কষ্ট করে হলেও সৎ পথে থেকে যেমন রোজগার করছিলিস তেমনই করিস।
আমি মানিক দাদার অনেক সাহায্য করেছি। আমিও বিপদে পড়েছি শুনে মানিক দাদা নিশ্চয়ই আমার সাহায্য করবে। মানিক দাদা, মানিক দাদা বাড়িতে আছো? আরে ফটিক যে, বল বল কি খবর এই সময় আমার বাড়িতে? খুব বিপদে পড়ে এসেছি গো দাদা। আমার না অনেক টাকার ক্ষতি হয়েছে। তুমি কিছু টাকা ধার দেবে? আমি তোমাকে কিছু কিছু করে ফেরত দিয়ে দেব। টাকা পয়সার তো এখন খুব টানাটানি রে, কি করে তোকে টাকা পয়সা দেব বলতো? দেখুন না দাদা, দিলে খুবই সাহায্য হয়। আমিও তো একসময় আপনার পাশে দাঁড়িয়েছিলাম, এবার তো আপনার পালা। দেখো, তোমায় একটা কথা বলছি, কোনো টাকা পয়সা পাবে না। যদি বলো পাশে দাঁড়াতে তাহলে পাশে দাঁড়াবো, তবে টাকা পয়সা দিতে পারবো না। বৌদি, আমি খুব বিপদে পড়েছি। আমি খেতে পাবো না, এইরকম পরিস্থিতি হয়ে গেছে। তোর বৌদি তো বারণ করে দিয়েছে, আর তুই তো জানিস আমি তোর বৌদির কথার খেলাপ করি না। আমি কিছু করতে পারবো না রে। আপনাদের মতো বড় লোকের এটাই সমস্যা, বিপদের সময় গরিবকে আপনার দরকার, আর গরিব বিপদে পড়লে তাকে সাহায্য করবেন না। এই, মুখ সামলে কথা বল। এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম বলে ভাবিস না আমি বলতে পারবো না। তোরা না আমার নখের যোগ্য নস। টাকা ধার চাইতে এসেছে, বেরো এখান থেকে। আহা, তুমি রেগে যেও না, তোমার আবার রক্তচাপ বেড়ে যাবে। এসো এসো, তুমি ভিতরে এসো। এদের মতো গরিবের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। ওপরওয়ালা আছেন, উনি একদিন না একদিন এর বিচার ঠিক করবেন। আজকে আপনি কাজটা ঠিক করলেন না কিন্তু। কি হয়েছে রে মোহন? হ্যাঁ, হঠাৎ আমাদের সবাইকে এভাবে একসাথে দেখা করতে বললি কেন? বলছি দাদা, বলছি। আচ্ছা, সবাই তো জানো ফটিকের পুকুরের পাড় ভেঙে 4 পুকুরের জল আমাদের সবার চাষের জমিতে ঢুকেছে। হ্যাঁ, ঢুকেছে তো। আর সেটা আমাদের খুব ভালো হয়েছে, শুকিয়ে যাওয়ার জন্য আবার প্রাণ ফিরে পেয়েছে ওই পানির কারণে। আমাদের তো ভালো হয়েছে, কিন্তু আমার বন্ধুর ফটিকের যে অনেক ক্ষতি হয়ে গেল। সবে চারাপোনা মাছ ছেড়েছিল, সব মাছ আমাদের জমিতে ঢুকে পড়েছে। আরে হ্যাঁ, সবই জানি, আসল কথাটা বল না। ফটিকের কারণে যেহেতু আমাদের এত সাহায্য হয়েছে, সেহেতু ওর পাশে তো আমাদের দাঁড়ানো দরকার, তাই না? তাই আমি বলছিলাম আমাদের ফসল উঠলে কিছু করে টাকা আমরা ফটিকের বাড়িতে দেব। বাহ, খুব ভালো চিন্তা ভাবনা তোর। অবশ্যই দেব। এত বড় মেয়ে না হলে তো আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। শুধুমাত্র ওর পুকুরের জল ঢুকেছে বলে এখনো পর্যন্ত ফসলগুলো টিকে আছে। হ্যাঁ, ওটাই বলছি, যারা আমাদের সাহায্য করবে আমরা তাদের দেখব, আর যে আমাদের সাহায্য করবে না তাদের দিকে ফিরেও তাকাবো না। যেমন এই ব্যবসায়ী মানিক প্রত্যেকবার কম টাকায় ফসল কিনবে। এই ব্যবসায়ী ভেবেছেটা কি? হ্যাঁ, এবারে আমরা কম দামে ফসল বিক্রি করব, তাতে ফসল পড়ে থাকবে। এখনই অতটা গরম হয়ে যেও না দাদা, এখনো ফসল তুলতে 10 দিন হাতে আছে। আগে ওই ব্যবসায়ের সাথে কথা বলি, তারপর তো চিন্তা ভাবনা করব। তাহলে এই দুটো কথা বলবার জন্যই ডেকেছিলিস? হ্যাঁ, ভালোই করেছিস। এমন চিন্তা ভাবনা থাকাটা ভালো। যদি তোর হয়ে গিয়ে থাকে তাহলে আমরা যাই, কাজ আছে তো। শুধু তোমার নয়, আমারও কাজ আছে। চলো চলো। আমি তোমায় বলে দিচ্ছি, কেউ এরকম এসে ধার চাইলে একদম টাকা দেবে না। অত কথা বলার দরকার নেই, একদম সোজা সাপটা না বলে দেবে। আচ্ছা বাবা, করে দেব। আসলে ও আমাকে অনেক সাহায্য করেছে গো, তাই একটু ভেবে দেখছিলাম। কিচ্ছু ভাবার দরকার নেই, একটা টাকাও কাউকে দেবে না। টাকা নিয়ে টাকা ফেরত না দিলে তুমি কি করবে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এবার মাংসটা দাও তো আমাকে। কত সুন্দর খেতে হয়েছে, তোমার হাতে যেন একেবারে জাদু আছে গো, জাদু আছে। কত প্রশংসা করতে হবে না, আমি জানি তুমি আমার পিছনে পিছনে আমার নিন্দা করে বেড়াও। এই না গো, এইসব তোমাকে কে বলেছে? আমি তো তোমাকে খুব ভালোবাসি। 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার, তার আবার নিন্দা করব? এটা হতে পারে না। আর একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর গো? তুমি কালকে সোনার হারের জন্য বায়না করছিলে তো, আজকে সোনার দোকানে গিয়ে ওই সোনার হার অর্ডার দিয়ে এসেছি, কিছুদিনের মধ্যে দিয়ে দেবে বলেছে।
সত্যি তুমি খুব ভালো গো। নাও নাও, আরো দুটো মাংস নাও। আজকে যদি তুমি আমার ভাগেরটাও খেয়ে নাও, তাহলেও আমি একটা কথাও বলবো না। ওলে বাবালে, আমার বউটা কত খুশি হয়েছে গো। এভাবেই সারা জীবন হাসি খুশি থাকবে। আমি তোমাকে সারা জীবন হাসি খুশি ভাবেই দেখতে চাই। তুমি আমার কথা শুনে থাকবে, তাহলেই আমি খুশি থাকবো। আমি চাই আমার বর যেন আমার সব কথা শোনে। হ্যাঁ গো গিন্নি, আমি তো তোমার সব কথাই শুনি। আমি উঠলাম গিন্নি, তুমি খেয়ে নিও। এবার বিছানায় গিয়ে একটু পিঠটা ঠেকাই। সারাদিন অনেক ধকল গেল। আরে বাবা, কান্নাকাটি করিস না রে, সব ঠিক হয়ে যাবে। দেখবি ওপরওয়ালা সব ঠিক করে দিবে। মা, আমি ওই ব্যবসায়ীকে কত সাহায্য করলাম, তার সত্ত্বেও আমাকে অপমান করলো। আরে ছাড় তো সব কথা, এখনো সবার ভাবিস না। রান্না বান্না তো আমার হয়েই গেছে, এবার তাহলে খেয়ে নে। মা, আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। গালে একটা থাপ্পড় মারবো জানিস। সব ঠিক আছে, খাওয়ার ওপর রাগ অভিমান দেখাতে নেই, বুঝলি? কদিন পর থেকে আর খেতে পাবো না গো, তখন কি করবে ভাবো? আমার কাছে মাত্র 15 দিন চলবার মতো টাকা পয়সা আছে। আচ্ছা, ওই 15 দিনটাই না হয় ভালো করে থাকি, তারপর ভাববো। এখন যদি ওপরওয়ালা যায়, তাহলে এই 15 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর যদি উনি চান আমাদের মারবে, তাহলে মরবো। মরতে আবার ভয় কিসের? আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমি আমার বৃদ্ধ মায়ের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারবো না। তোকে বলছি না, অত চিন্তা করিস না। ওপরওয়ালা নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছেন, কারণ এই দুনিয়াটা ওনার ওপরেই নির্ভরশীল। কান্নাকাটি বন্ধ কর বলছি। আচ্ছা মা, তুমিও তো মনে হয় কিছু খাওনি, আগে খেয়ে নাও, তোমার না হলে আবার শরীর খারাপ করবে। একবেলা যদি না খেয়ে থাকি, তাহলেও আমি ভালো থাকবো, কিন্তু তোমাকে যে আমি না খেয়ে থাকতে দেব না। উল্টো পাল্টা কথা বলিস না, এবার কিন্তু সত্যিই একটা থাপ্পড় খাবি, বেশি বড় হয়ে গেছে। কি চাষি ভাই সব, কেমন আছো? চাষবাস কেমন হচ্ছে? ওপরওয়ালার কৃপায় ভালোই হয়েছে এবারে। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ এলাম, এবার তো ফসল উঠবে, তাই জন্য ফসল নিয়ে কথা বলতে এলাম। হ্যাঁ, কি বলবার আছে বলুন না, তারপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। প্রায় সবাই তো আছে। এবারে কিন্তু আগের বারের মতোই দাম দেব, তার বেশি দিতে পারবো না। এই যে বাবু, আপনার কথায় আর কাজ হবে না। আমাদের আগের বারের থেকেও ডবল দাম চাই, না হলে আমরা আপনাকে ফসল বিক্রি করব না। এই কেরে, ওইভাবে কথা বললি? আমার সামনে তো দেখি, আমার মুখের উপর কথা বলো না, বের করে দেব। এই যে আমি বলছি, কি করবেন? একবার গায়ে হাত দিয়ে দেখুন না, এখানেই আপনাকে শেষ করে দেব। না না, গায়ে কেন হাত দেব? তবে আমি যেই নামটা বলেছি ওটাই নেবে সবাই, ঠিক আছে? কারোর কোনো আপত্তি আমি শুনবো না। আপনার এমন কথা আপনার বাড়িতে গিয়ে বলবেন, এখানে বলতে আসবেন না। প্রত্যেকবার কম টাকায় ফসল কিনে বেশি দামে বিক্রি করবেন, আর আমরা চুপ করে সহ্য করব। হ্যাঁ, কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, ও আচ্ছা, এবার তাহলে তোরা আমার কথার প্রতিবাদ করবি। ঠিক আছে কর, আমিও বলে রাখছি, তোদের একটা ফসলও আমি কিনবো না। দেখবো তোদের ফসল কে কেনে। হ্যাঁ হ্যাঁ, কিনতে হবে না, আমরাও দেখবো আপনার সংসার কিভাবে চলে। অন্য জায়গার ফসল তো কেউ বিক্রি করবে না, আর আমরা কম দামে আপনাকে ফসল দেব না। আরে তোদের ফসল পড়ে পড়ে পচে যাবে, আগে নিজের কথা ভাব। আরে ঠিক আছে ঠিক আছে, আমাদের কথা আর ভাবতে হবে না, অনেক ভেবে ফেলেছেন, এবার আমরা নিজেরাই বুঝবো। আপনি এখান থেকে যান। 10 দিন কেটে গেল, এবার তো কিছু না কিছু একটা কাজ করতেই হবে, আর অপেক্ষা করা যাবে না। ভাই কি করছিস রে? কেমন আছিস বল? আর তো তোকে বাইরেও দেখতে পাচ্ছি না। কেমন আর থাকবো বলো, আর টাকা পয়সা নেই, কাজ নেই, তাই এদিকে ওদিকে কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু ওপরওয়ালাও কত নিষ্ঠুর, একটা কাজ আমার কপালে জোটালো না। আচ্ছা শোন না,
আমরা সব চাষিরা ঠিক করেছি এবারে ফসলগুলো এই ব্যবসায়ীকে বিক্রি করব না। খুব কম টাকা দেয় রে। তুই কি আমাদের ফসল বিক্রি করবি? কিন্তু আমি তো এ কাজের কিচ্ছু জানি না। তোমাদের যদি লস হয়ে যায় তাহলে? এই জন্যই তো তোর কাছে আগে এসেছি। ফসল কাটতে এখনো 2-3 দিন বাকি আছে। এই কটা দিনের মধ্যে একটু ঘোরাঘুরি করে ফসল বিক্রি করার লোক দেখে নে তুই। এখানে তোরও ব্যবসা শুরু হয়ে যাবে, আমরাও খুশি থাকবো। কিন্তু আমার না কেমন একটা ভয় ভয় লাগছে, পারবো কি জানি না। আরে পারবি রে, পারবি। আমরা সবাই তো তোর সাথে আছি। তোর একটা কাজের প্রয়োজন, আমাদেরও ভালো দামের প্রয়োজন। এখানে দুজনেরই মুনাফা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই কাজটাই করব। আমার বেশি টাকা লাগবে না, মোটামুটি একটা হলেই হবে। আমি জানি তো তোর লোভ নেই, তাই জন্য তো তোর কাছে এসেছি। আর তোর পুকুরের পানি যদি আমাদের জমিতে না ঢুকতো তাহলে আমরা শেষ হয়ে যেতাম। আমরা বুঝি রে, ক্ষতি হলে কতটা কষ্টে দিন কাটতে হয়। তাই তোর ক্ষতি হয়েছে দেখে আমরা তোর পাশে আছি। চাষি ভাই, তোমরা আজকে আমার পাশে দাঁড়াবে তো? যদি আমি কোনোদিন বড় ব্যক্তি হতে পারি তাহলে সব সময় তোমাদের পাশে থাকবে, আমি কথা দিচ্ছি। তাহলে আমরা এখন এলাম, তুই নতুন ব্যবসার প্রস্তুতিতে লেগে পড়। আমার আর কিছু ভালো লাগছে না। ওই গরিব চাষিরা আমাকে এত কথা শুনিয়ে দিল, তারপরেও কি করে ভালো আছে আমি তো বুঝতেই পারছি না। আরে আরে কি হয়েছেটা কি? সব ভেঙে ফেলছো কেন? কত দামি দামি জিনিস আছে বলো তো ওখানে। আমার আর কিছু ভালো লাগছে না। এই গ্রামে আমার আর কোনো সম্মান থাকলো না। ওই ছোট ছোট বাড়ি থেকে উঠে আসা চাষিগুলো আমাকে কথা শোনায়, তারপরেও ভালো আছে, কিন্তু আমি তো ভালো থাকতে পারছি না। আরে শান্ত হও, এভাবে রেগে গেলে তো আর তোমার সমস্যার সমাধান হবে না। তাহলে আমি কি করব? আমার যে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসা যাতে বন্ধ না হয় সেই কথাই তো বলছি। চাষিরা কি করছে সেদিকে নজর রাখতে হবে তোমাকে, তবেই তো বুঝতে পারবে ওরা কিভাবে ভালো আছে। কথাটা তো ঠিকই বলেছ, তবে শেষ পর্যন্ত আমাকে নজর রাখতে হবে। আমি এত বড় ব্যবসায়ী। ব্যবসায় কেউ বড় ছোট হয় না। যখন যেই কাজটা করার প্রয়োজন হয় সেই কাজটা ব্যবসায়ীকে করতে হয়, বুঝলে? আচ্ছা গিন্নি, আমি তোমার কথাই শুনবো। তোমার কথা শুনে তো কোনোদিন খারাপ হয়নি, তাই তোমার কথাই শুনবো। এই তো আমার ভালো বল, একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে শেখো, দেখবে অনেক কিছু সমাধান এমনি হয়ে যাবে। শেষমেশ ব্যবসাটা শুরু করেই ফেললাম। মা ঠিকই বলেছিল, সবকিছুই ওপরওয়ালার ইচ্ছা। কোথা থেকে কি যে হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। এই, তুই কার অনুমতি নিয়ে এখানে ব্যবসা শুরু করেছিস? দোকান এক্ষুনি বন্ধ করে দে। তুই জানিস না এখানে একমাত্র আমি ব্যবসায়ী, আমি। ও দাদা, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মোড়ল মশাইয়ের অনুমতি নিয়েই কাজ করছি, আর আমি ব্যবসা করছি তো আপনার কি? হ্যাঁ, এই তো সেদিন গিয়ে আমার কাছে কান্নাকাটি করছিলিস, এখন আবার আমার মুখের উপর কথা বলছিস। হ্যাঁ বলছি, কারণ আমি বুঝতে পেরে গেছি কাকে বিপদে সাহায্য করলে পরবর্তীকালে সে আমার সাহায্য করবে। দেখ, এই দোকানটা বন্ধ কর, আমি কিন্তু লোক ডেকে ভাঙচুর করিয়ে দেব। দেখি না আপনার কত সাহস। পারলে নিজের ব্যবসাটা দাঁড় করান, অন্যের ব্যবসা বন্ধ করবার কথা ভাববেন না। এই তোদের সব কটাকে দেখে নেব, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা। আরে কেউ ষড়যন্ত্র করছে না। আপনার ব্যবসা কারোর ভালো লাগেনি, নিজে মুনাফা করে চাষিদের গরিব রাখবার মতো মনোভাব আমার নেই, তাই ওরা আমার কাছে ছুটে এসেছে। দুদিন ব্যবসা শুরু করে এখন মুখে মুখে বড় বড় কথা। আমিও দেখি কতদিন এই ব্যবসা চালাতে পারিস। আপনার এই অহংকার আপনার পতনের কারণ, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। ভাই, এবার তো আমাদের ব্যবসা ভালো মুনাফা হয়েছে রে। তোকে ব্যবসায় বসানোর সিদ্ধান্তটা তাহলে আমাদের ঠিকই হলো। তোদের জন্যই তো সবকিছু সম্ভব হয়েছে। তোরা উৎসাহ না দিলে আমি তো আর এই ব্যবসাটা শুরুই করতাম না। ফটিক বাবু, আমরা সবাই তোমার সাথে আছি, তুমি শুধু আমাদেরকে একটু দেখো তাহলেই আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকে আমি যা হয়েছে সবকিছুই তোমাদের জন্য। তোমাদেরকে ভুলে গেলে হয় নাকি? তবে তোর পুকুরের পাড় ভেঙে গিয়েছিল বলেই আমাদের এত উন্নতি। আজকে তোরও উন্নতি হবে আস্তে আস্তে।
হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি, যা হয় মঙ্গলের জন্যই হয়। ওপরওয়ালা সব কিছুই ভালোর জন্যই করেন, আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি আমার পুকুর তোমাদের দিয়ে দিলাম। যখন যেমন জল লাগবে তখন তেমনভাবে ব্যবহার করবে। সত্যি এইভাবে তো গ্রামের একতা বজায় রাখতে হবে আমাদের। যে ব্যক্তি শুধু নিজের স্বার্থ ভাববে তাকে তো আমরা দেখব না। হ্যাঁ, অবশ্যই। এবার দেখব ওই মানিক ব্যবসায়ী কেমন ভাবে অহংকার করে। ওর সব অহংকার এখন মাটিতে মিশে যাবে। তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো, অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ফটিক ভাই বাড়িতে আছো? আরে মানিক দাদা যে, বলো দাদা, অনেকদিন পর দেখা হলো, সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে কি আর তোমার কাছে আসতাম? আমার ব্যবসার জায়গাটা তুমি নিয়ে নিলে, তারপর থেকে বসে বসেই খাচ্ছিলাম। এবার কি করব আর ভেবে পাচ্ছি না। দাদা, প্রথমত বলি, আমি তোমার ব্যবসার জায়গা খাইনি। তুমি নিজের ব্যবসার জায়গাটাকে নিজেই খারাপ করেছো। দ্বিতীয়ত, এখানে আমার কিছু করার নেই, কারণ চাষি ভাইরা আমাকে খুব ভালোবাসে। তুমি আমায় এমন ভাবে ফিরিয়ে দিও না, আমি না খেতে পেয়ে মরে যাব। আরে ওসব কিচ্ছু হবে না। আমাকে যখন ফিরিয়ে দিয়েছিলে তখনও আমি এটাই ভেবেছিলাম। তারপর অনেকটা কষ্ট করে একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছি, তুমিও কষ্ট করো। ভাই, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করো। আমি আর এমন করব না। কোনো প্রশ্নই ওঠে না। আমি যদি এই ব্যবসার জায়গাটা দিয়ে দিই তাহলে আমি কি খাবো? আমারও তো একটা পরিবার আছে, আর তোমাদের মতো মানুষের বোঝা দরকার গরিব মানুষ কিভাবে জীবনযাপন করে। আমি পারবো না গো। এমন ভাবে মুখ ফিরিয়ে নিস না। দেখো দাদা, আমি তোমার মতো খারাপ ব্যবহার করব না, আর খারাপ কথাও বলবো না। ভালোভাবে বুঝিয়ে বললাম। এবার যে ভুলটা করেছো সেই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। তোমার নিজের দোষের সাজা এবার তোমাকেই ভোগ করতে হবে। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।